পুরনো বেড়ানোর কিছু স্মৃতি নিয়ে চলছে আমার এই গল্প বলা বাংলায় ইউরোপ সিরিজ। এইবার পর্ব 3। হ্যালো বন্ধুরা, একটু দেরি হয়ে গেল ঠিকই, তবে কথা মতো কিন্তু মমার্টের ভিডিও নিয়ে এই সিরিজে এসেছি। ছোট্ট ভিডিও, খুব বেশি কন্টেন্ট নেই, কিন্তু খুব মিষ্টি একটা জায়গা। দেখতে ভুলবেন না, খুব সুন্দর লাগবে। যদি কখনো প্যারিসে যান, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। শিল্প ও শিল্পীদের জন্য আদর্শ জায়গা মমার্টে। দেখতে থাকুন। এটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মেট্রো থেকে বেরিয়ে প্যারিসের অলিগলি আর লম্বা লম্বা সিঁড়ি পেরিয়ে জায়গাটা খুঁজে বের করাটা নেহাত সহজ কাজ নয়। হঠাৎ সবুজের ফাঁকে চোখে পড়ে দুধ সাদা ব্যাসিলিকাটা। বুঝতে অসুবিধা হয় না, ওইখানেই অবস্থিত আমাদের গন্তব্য মমার্ট। এই জায়গাটি বিখ্যাত এর আর্টিস্টিক ভাইব আর এর আইকনিক ল্যান্ডমার্ক স্যাক্রে-ক্যর ব্যাসিলিকার জন্য। অদ্ভুত সুন্দর ছবির মতো একটা গ্রাম। রয়েছে রঙিন রঙিন বাড়ি, সরু অলিগলি, টয় ট্রেন, আরও অনেক কিছু। এখানে ঢুকতে না ঢুকতেই ইন্ডিয়ান হিসেবে অভিবাদন পেলাম, আর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে আমিও জানালাম নমস্তে। পাশাপাশি দুঃখের সাথে এও জানালাম যে আমি এক্ষুনি আমার স্কেচ করানোর জন্য প্রস্তুত নই। বেশ পুরনো এই অঞ্চল বহু স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে আজও। বহু পর্যটক প্রত্যহ বেড়াতে আসেন এখানে। ছুটির দিন বলে সেদিন পর্যটকের ভিড় ভালোই ছিল। সুন্দর একটা রোদেলা দিন, শীতল সুবাতাস আর তার সাথে স্ট্রিট মিউজিক। আহা, ভারী মিষ্টি ছিল দিনটা। এত উচ্চতা থেকে হঠাৎ এক কোণ ঘেঁষে নজরে পড়ল ওই যে দূরে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য আইফেল টাওয়ার। এই জায়গার বিশেষত্ব হলো এখানকার স্ট্রিট আর্ট, বিশেষত পেইন্টিংস। 19 শতাব্দীতে আর্টিস্টরা এই অঞ্চলে তাদের ছবির এক্সিবিশন শুরু করেন। আজও এখানে দেখা মিলবে বহু স্ট্রিট আর্টিস্ট। জন্মদিন উপলক্ষে বউয়ের কাছ থেকে গিফট হিসেবে পেলাম একটা সুন্দর আর্ট ওয়ার্ক। 19th সেঞ্চুরির শেষের দিক নাগাদ এই অঞ্চল ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে ওয়ার্কিং ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে। তৎকালীন লো লিভিং কস্ট বিভিন্ন আর্টিস্ট ও লেখকদেরও টেনে আনতে থাকে এই জায়গায়, যাদের মধ্যে অন্যতম ছিলেন পিকাসো। এখানে স্যাক্রে-ক্যর ব্যাসিলিকাটিও বেশ জনপ্রিয়। এটি স্থাপিত হয় ফ্রেঞ্চ সেনাদের মেমোরিয়ালে, যারা ফ্র্যাঙ্কো পার্সিয়ান যুদ্ধে শহীদ হয়েছিল। এর সামনে থেকে প্যারিসের দুর্ধর্ষ একটা ল্যান্ডস্কেপ দেখা যায়। এত উচ্চতা থেকে সহজে ওঠানামা করার জন্য রয়েছে বিশেষ এসকালেটরের ব্যবস্থা। বিভিন্ন ভিন্টেজ জিনিস,
কজি ক্যাফেজ আর আর্টিস্টের ঠাসা এই অঞ্চল মমার্ট। আর্ট ও আর্টিস্ট মিলিয়ে মোটের উপর বেশ সুখেই রয়েছে এই অঞ্চল মমার্ট। বিভিন্ন সময় বিভিন্ন সিনেমায় ফুটে উঠেছে এই মমার্টের সৌন্দর্য, যার মধ্যে উল্লেখযোগ্য জেন পিয়ারের অ্যামেলি। এর অলিগলি ধরে ফিরে আসতে আসতে চোখে পড়বে মানুষের নিত্যনৈমিত্তিক জীবনযাত্রার কিছু ছবি, হিস্টোরিক উইন্ডমিলস, আর ফাইনালি আইকনিক ল্যান্ডমার্ক মোলার রোজ। আপনারা যদি নিতান্তই আমাদের মতো গরিব হয়ে না থাকেন, তাহলে একটা সুন্দর সন্ধ্যা এখানে কাটাতেই পারেন উইথ ক্যাবারে নাইট অ্যান্ড নাইস গুড ফুড। যদি সত্যি কেউ কাটিয়ে থাকেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই প্যারিসের প্রথম ব্লগটা দেখবেন, পার্ট 1, যাতে রয়েছে আরও অনেক এক্সাইটিং জায়গা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে এবং নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগ।